দর্শক, জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা ঐকমত্য কমিশন সরকারকে যখন দিল, তখন বিএনপির পক্ষ থেকে নানা অভিযোগ আমরা শুনছি। সেই অভিযোগের মধ্যে বেশ একটা ভ্যালিড পয়েন্ট হচ্ছে যে অনেক কিছুই বদলে ফেলা হয়েছে, এবং বিএনপির আপত্তির আরেকটা বড় জায়গা সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর যে আইন সংবিধানে সংযোজন করেছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার করেছিল, সেই সংবিধান থেকে সেটা বাদ দেওয়ার প্রক্রিয়া কেন সরকার করলো না, কেন জুলাই সনদে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলার ব্যাপারটা আনা হলো না, সেই ব্যাপারে বিএনপির চরম আপত্তি। কিন্তু আমারও প্রশ্ন, সরকার কি এটা ভুল করলো? সরকার কি এটা ভুলে গেল? সরকার কি এটাকে এত বড় কর্মযজ্ঞ হিসেবে ভেবে নিয়েছিল যে এত বড় কর্মযজ্ঞের মধ্যে এই ছোট ব্যাপারটা, কিংবা তাদের ভাষায় সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা তারা ভুলেই গেল? কি ঘটলো আদতে? বঙ্গবন্ধুর ছবি টাঙানো যাবেও কি আগামী সংসদের পরেও কি বিভিন্ন সরকারি দপ্তরে সরকার প্রধানের ছবির পাশাপাশি বঙ্গবন্ধুর ছবিও টাঙানো যাবে? সেই আইন কি বর্তমান সরকার সত্যিই রাখছে, যারা কিনা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে? নতুন সংবিধান রচনা করতে যারা চেয়েও শেষ পর্যন্ত পারেনি? কি হলো? কোথায় ফাঁকফোকর তৈরি হলো? বেশ মজার ব্যাপার। সেই মজার ব্যাপারটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে, এবং ফাইনালি জুলাই সনদ যেটা তৈরি করা হয়েছে, সেখানে বিএনপির অভিযোগ যে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর যে নিয়মটা ছিল, সেই নিয়ম বাদ দেওয়ার ব্যাপারে সব দল সম্মতি দিলেও শেষ পর্যন্ত ঐকমত্য কমিশন এটা বাদ দেয়নি, এটা রেখেছে। যদিও ঐকমত্য কমিশনের যে দীর্ঘ ৮-৯ মাসের মিটিং, সেই ৮-৯ মাসের মিটিংয়ের এজেন্ডায় এই ব্যাপারটা ছিল না। ঐকমত্য কমিশন জুলাই সনদ ফাইনাল করার পরে হঠাৎ একটা চিঠি বিভিন্ন রাজনৈতিক দলকে ধরিয়ে দিল যে সংবিধান থেকে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর এই বিধানটা বাতিল করার ব্যাপারে আপনাদের মতামত চাই। হঠাৎ করে তাদের মনে হয়েছে যে ওহো, এটা তো বাতিল করা হয়নি, এটা তো বাতিল করতে হবে, সুতরাং চিঠি দিই রাজনৈতিক দলগুলোকে। বিএনপির ভাষ্য, বেশিরভাগ রাজনৈতিক দল এটাতে সম্মতি দিয়েছিল যে হ্যাঁ, ওটাকে বাদ দিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সনদ যেটা ফাইনাল করা হয়েছে সেটাতে নাকি বাদ দেওয়া হয়নি, এটা বিএনপির অভিযোগ। কি বলছে গণমাধ্যম? কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলছে, শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান কি বহাল থাকবে? এখন বাংলাদেশের পত্রিকাগুলো এখন আর বঙ্গবন্ধু শব্দ বলে না, এখন শেখ মুজিব বলে। এটা একটা ভালো লক্ষণ। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পত্রিকার ভাষাও যেভাবে পরিবর্তন হয়, একমাত্র বোধহয় বাংলাদেশেই এটা গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখি যে সরকার পরিবর্তনের সাথে সাথে বেশিরভাগ গণমাধ্যম, সব গণমাধ্যম না, বেশিরভাগ গণমাধ্যমই সরকারি দলের হয়ে যায়, যেটা আমরা বিগত সরকারের আমলেও দেখেছি। বেশিরভাগ গণমাধ্যম সরকারি দলের। এখনও ঠিক 360 ডিগ্রি টার্ন নিয়ে গণমাধ্যমগুলোকে আমরা সরকারি দল হয়ে যেতে দেখছি। এটা ভালো লক্ষণ। এরকমটাই সাংবাদিকতার আদর্শ হওয়া উচিত বোধহয়। কি বলছেন তারা? বলছেন, শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করাই বেজায় খেপেছে। বেজায় খেপেছে তো আর শব্দ এখানে ব্যবহার করা হয়নি, বলেছে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। কি ক্ষোভ প্রকাশ করলো? গতকালকে চেয়ারপারসনের কার্যালয়ে যে সংবাদ সম্মেলন, সেখানে এই ব্যাপারটাও বলা হয়েছিল। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। ভালো কথা। যেমন মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত অনুচ্ছেদ 4-এর বিলুপ্ত করার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি, তার মানে এটা সংবিধানে থাকছে।
যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছিল। ওই যে বললাম যে চিঠি দিয়েছিল ঐকমত্য কমিশন, তারপরে রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল। বিএনপির ভাষ্য এই ব্যাপারে প্রায় সব রাজনৈতিক দলই সম্মতি দিয়েছিল। এই প্রায় সব বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন? বিএনপি, জামাত এবং এনসিপি তাদেরকেই বুঝিয়েছেন, নাকি তাদের সমমনা কয়েকটি দলকে বুঝিয়েছেন, নাকি বাংলাদেশের সব দলকে বুঝাচ্ছেন, সেটা হয়তো ভবিষ্যতে গবেষণার একটা ব্যাপার হতে পারে। এছাড়াও তিনি আরও কিছু কথা বলেছেন যে সংবিধানের ১৫০-এর ২ অনুচ্ছেদ ৫ম, ৬ষ্ঠ, ৭ম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটি চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে। ভালো কথা। এদিকে শেখ মুজিবের ছবি রাখার বিপক্ষে অবস্থান এনসিপির, এমন দাবি করেছেন দলটির নেতা আরিফুর রহমান তুহিন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেছেন, জুলাই সনদ থেকে এটা বাদ পড়লে এনসিপি স্বাক্ষর করবে। কি ভাষা কখন প্রয়োগ করে পত্রিকা বুঝি না, পত্রিকার ভাষা। অর্থাৎ এনসিপি খুব স্বাভাবিকভাবেই তো এই ছবি টাঙানোর বিপক্ষে থাকবে। এটা বাদ দেওয়ার কাজ চলছে বলে জেনেছি, এটাও তিনি বলছেন। তিনি আরও বলেন যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস না রাখার বিষয়টি মেনে নিয়েছে অনেকেই, এনসিপি মেনে নেয়নি, তাই স্বাক্ষর করেনি। অর্থাৎ সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার ব্যাপারটা আনা হয়েছে। মজার ব্যাপার, এটা যখন বাদ দেওয়ার ব্যাপার হচ্ছে তখন সংবিধানের যে মূলনীতি ধর্মনিরপেক্ষতা সেটাও আবার বাদ দেওয়া হচ্ছে। মানে হাস্যকর সব কর্মকাণ্ড হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যখন এটা নিশ্চিত করছেন যে জুলাই সনদে এটা অন্তর্ভুক্ত করা হয়নি, বাদ দেওয়ার ব্যাপারটা অন্তর্ভুক্ত করা হয়নি, তখন ব্যাপারটা মানে একটু বিদঘুটেই মনে হয়, একটু আশ্চর্যই মনে হয় আমার কাছে। ব্যাপারটা এরকম যে কেউ যদি একটা বড় সম্পাদনা গ্রন্থ রচনা করতে চান, তিনি যদি দক্ষ সম্পাদক না হন, তাহলে বহু জায়গায় ত্রুটি বিচ্যুতি দেখা যায় যে লেখাতে অসঙ্গতি, অসংখ্য বানানে ভুল, অনেক মানে প্যারা ছিটকে গেছে, আসেইনি, এরকম অনেক কিছু, অনেক মানে অসঙ্গতি আমরা দেখতে পাই যদি সম্পাদক দক্ষ না হন। সম্পাদিত গ্রন্থ তৈরি করা কিন্তু অনেক কঠিন কাজ। জুলাই সনদ তৈরি করাও একটা সম্পাদনা গ্রন্থের মতো। বহু কিছু, বহু পয়েন্ট, বহু নিয়ম, আইন কানুন যখন সম্পাদন করে সম্পাদিত অবস্থায় আপনি একটা কাঠামোতে রূপ দেবেন, একটা পুস্তকে রূপ দেবেন, তখন যদি আপনি দক্ষ সম্পাদক না হন, তাহলে অনেক কিছুই আপনার মনের অজান্তে ভুল হয়ে যেতে পারে। এ প্রসঙ্গে আরও অনেক উদাহরণ রয়েছে, সেই উদাহরণ দিতে গেলে আবার অন্য আখ্যা পেতে হবে, সেই দিকে যেতে চায় না। যে মানে খুবই নিম্নমানের সম্পাদিত বইও আমরা কখনো কখনো অনেক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, সেগুলো ভিন্ন কথা। কিন্তু এই জুলাই সনদকে আমরা সেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারবো কি না, সেই ব্যাপারে বোধহয় বিএনপি প্রশ্ন তুলল। এবং শেষ পর্যন্ত এই যে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর ব্যাপারটা, এটাকে খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় যে প্রফেসর আলী রিয়াজের মতো কট্টরপন্থী, বর্তমানে, আগে অবশ্য তার ভিন্ন অবস্থান ছিল, তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি কট্টরপন্থী আওয়ামী বিরোধী একজন মানুষ। এই কারণেই তো তাকে প্রফেসর ইউনূস নিয়ে এসেছেন যে তুমি সংবিধান সংশোধনের গুরু দায়িত্বটা নাও, যেন এই সংবিধানে আওয়ামী লীগের গন্ধ এখানে না থাকে। কিন্তু বঙ্গবন্ধুর গন্ধ সংবিধানে থেকে গেল, এটা কি তার ভুলে, নাকি সরকারের মধ্যেই আদতে এই ব্যাপারগুলোতে তিনি ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি, সরকারের মধ্যেই একটা অনাস্থা তৈরি হয়েছে, সেই কারণে তিনি রাখতে বাধ্য হয়েছেন? কোনটা আদতে সত্য? শেষ পর্যন্ত জুলাই সনদ 17 তারিখে কিন্তু স্বাক্ষরিত হয়েছে। যে একটা পাতায় স্বাক্ষর করেছে, যেটা আমরা বলছিলাম যে মির্জা ফখরুল যখন বলছেন যে এগুলো পরবর্তীতে সংযোজন করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো যখন বলছেন, তখন আমরা কিন্তু বারবার বলেছি যে আপনি যে পাতায়
সই করলেন সেই পাতার সঙ্গে কি জুলাই সনদ পুরোটা ছিল? আপনি তো শুধুমাত্র অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন, এবং স্মরণ থাকে যেন যে অঙ্গীকারনামায় আপনি স্বাক্ষর করেছেন সেই অঙ্গীকারনামার 5 নম্বর পয়েন্ট, যেটা দুপুরবেলায় সংশোধনের ঘোষণা সরকারিভাবে দেয়া হয়েছিল জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে, যে জুলাই আহতদের স্বীকৃতি, তাদের বেতন ভাতা, এডা ওডা অনেক কিছু, এবং তাদের আইনি দায় মুক্তি, এই ব্যাপারটা 5 নম্বর যে অঙ্গীকারনামা যেটা সংশোধন করা হয়েছিল সেই সংশোধিত ধারা ইনক্লুড না করেই যে পাতা আপনাকে দেয়া হয়েছিল সেই পাতায় আপনি স্বাক্ষর করেছেন। তাহলে তো আপনার স্বাক্ষরের পরে সেটা সংশোধিত হবেই। তার মানে ওই একটা পয়েন্ট সেদিনই কিন্তু আমরা বলেছিলাম কিসের ভিত্তিতে? নুরুল হক নূর এবং মাহমুদুর রহমান মান্না, তারা দুজন তাদের স্বাক্ষর করা সেই পেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফেলেছিলেন। সেখানে স্পষ্টভাবে আমরা দেখেছিলাম যে 5 নম্বর ধারা, অঙ্গীকারনামার যে 5 নম্বর ধারা, সেই 5 নম্বর ধারা পরিবর্তিত হয়নি। অপরিবর্তিত সেই ধারা সম্বলিত পেজেই তো আপনারা স্বাক্ষর করেছেন। তার মানে তো গোড়াতেই গলদ, আপনি তো ভুল পাতাতে স্বাক্ষর করেছেন। যেটা সংশোধিত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে, ওই একটা পেজ কি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মানে এই 20-30টা কপি প্রিন্ট করার কিংবা ফটোকপি করার সময় ঐকমত্য কমিশন পায়নি? এই হাস্যকর অজুহাত কি গ্রহণযোগ্য? কোনোভাবেই গ্রহণযোগ্য যে ঐকমত্য কমিশন সংসদ ভবনের মতো এত রাজকীয় সুযোগ সুবিধা সম্বলিত অফিস ব্যবহার করছে? সেই সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটা হচ্ছে, দুপুরবেলায় আপনি সংশোধন করেছেন আর আপনি সন্ধ্যাবেলায় স্বাক্ষর নিচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত আপনি সেই সংশোধিত কপিটা প্রিন্ট করতে পারেননি, পুরনো কপিতে সই নিলেন। এর চাইতে কি বলবো, হাস্যকর সার্কাস আর কি হতে পারে? সেই সার্কাসে আপনারা সবাই একমত হয়ে স্বাক্ষর করেছেন। এখন যদি পাল্টে যায়, তাহলে সেই পাল্টে যাওয়াতে আপনি আশ্চর্য হচ্ছেন কেন? আপনি তো একটা বিচ্ছিন্ন পাতায় স্বাক্ষর করেছেন, আপনি তো একটা কোনো বইয়ে স্বাক্ষর করেননি যে এই হচ্ছে বই, জুলাই সনদ একটা বই, সেই বইয়ের পৃষ্ঠাতে আমি স্বাক্ষর করলাম। সেই পৃষ্ঠাতে স্বাক্ষর করে আমি দুইটা কপি আমাকে দেয়া হলো, একটা কপিতে আমি স্বাক্ষর করে জমা দিলাম, আর একটা কপি আমার কাছে থাকলো ডকুমেন্টস হিসেবে, যেন এটা সরকার ইচ্ছা করলেও আর টেম্পারিং না করতে পারে, বদলাতে না পারে। এই সাধারণ নিয়মটা যদি আপনারা এত ঝানু ঝানু রাজনীতিবিদ মাথার মধ্যে আপনাদের না খেলে, তাহলে আজকে শেষ বেলাতে এসে এই কথাগুলো আমার মনে হয় যে বালখিল্য হিসেবেই দেখা হয়, এবং এটা একেবারেই শিশুসুলভ ব্যাপার হয়ে যাচ্ছে। সরকারের কার্যক্রম এবং রাজনৈতিক দল হিসেবে আপনাদের কার্যক্রম সবটাই শিশুসুলভ আচরণ বলেই মনে হচ্ছে, এবং জনগণ কিন্তু আপনাদেরকে এই সব কর্মকাণ্ডের মাধ্যমেই পরিমাপ করবে যে জনগণ আদতে কোন পক্ষে, কাদের পক্ষে অবস্থান নেবে, সরকারের পক্ষে নাকি রাজনৈতিক দলগুলোর পক্ষে। রাজনৈতিক দলগুলোর পক্ষে বললে আবার ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল আসবে। যাই হোক দর্শক, আপনার মতামত কি এই ব্যাপারে? শেষ পর্যন্ত কি বঙ্গবন্ধু সংবিধানে থেকেই যাচ্ছে, নাকি আরেক দফা সংশোধন হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।